ধারা 115 ধারাতে রিভিশন সম্পর্কে বলা হয়েছে। দেখেন আমরা 115 ধারাতে চলে যাব যে রিভিশন মানে কি। রিভিশন হচ্ছে দেখেন কোন নিম্ন আদালতের কোন রায় ডিক্রি বা আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে সেই ডিক্রি আদেশ বা রায় যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় সেটাকে সংশোধন করার জন্য উচ্চ আদালতে যে দরখাস্ত দেওয়া হয় তাকে বলা হয় রিভিশন। অর্থাৎ নিম্ন আদালতের কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে আপনি উচ্চ আদালতে যে দরখাস্ত দায়ের করবেন সেই ভুল ত্রুটি সংশোধন করার জন্য তাকে বলা হয় রিভিশন। আমরা প্রথমে দেখব কয়টি আদালতে রিভিশন দায়ের করা যায়। এই যে 115 ধারাতে রিভিশনের বিষয়ে বলা হয়েছে কোন আদালতে কয়টি আদালতে রিভিশন দায়ের করা যায়। রিভিশন দায়ের করা যায় মূলত হচ্ছে জেলা জাজ আদালতে, জেলা জাজ, এবং আরেকটা হচ্ছে হাইকোর্ট ডিভিশন। মূলত এই দুইটা আদালতে আপনি কি করতে পারবেন, রিভিশন দায়ের করতে পারবেন। সবাই একটু লিখে রাখেন রিভিশন কয়টি আদালতে দায়ের করা যায়। রিভিশন দায়ের করা যায় এই দুইটি আদালতে। কোন কোন আদালতে রিভিশন দায়ের করা যায়? জেলা জাজ আদালতে এবং আরেকটা আদালতের নাম হচ্ছে হাইকোর্ট বিভাগ। কোন কোন আদালতে দায়ের করা যায় রিভিশন? জেলা জাজ আদালতে এবং হাইকোর্ট বিভাগে। আইনের ভুল হলে, হ্যাঁ আইনের যদি কোনো ভুল পরিলক্ষিত হয়। আসসালামু আলাইকুম স্যার, আমাকে একটু এমসিকিউ গ্রুপে জয়েন করেন, আমি ক্লাসগুলো করতে চাই। আনিসুর রহমান, আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। দুইটি আদালতে রিভিশন করা যায়। আমরা প্রথমে দেখব কোন আদালতের রিভিশন কোথায় দায়ের করতে হবে। আমরা সবাই এখানে দেওয়ানি 5টি আদালতের নাম কমেন্টে লিখে ফেলুন। 1 নম্বর হচ্ছে সহকারী জাজ, সিনিয়র সহকারী জাজ, যুগ্ম জেলা জাজ। সবাই লিখুন। এবং তারপরে আমরা লিখব অতিরিক্ত জেলা জাজ। 5 নম্বর হচ্ছে জেলা জাজ। এই 5টি দেওয়ানি আদালত আমরা লিখব। ওকে, 5টি দেওয়ানি আদালত আমরা লিখব। দেখেন সবাই, হ্যাঁ সবাই এই 5টি দেওয়ানি আদালত কয় প্রকার? 5 প্রকার। এই যে দেওয়ানি 5টি আদালতের নাম আমরা লিখে ফেললাম। এখন দেখব কোন আদালতের ডিক্রি বা আদেশের বিরুদ্ধে আপনি কোথায় রিভিশন করবেন। কোন আদালতের আদেশ বা ডিক্রির বিরুদ্ধে কোথায় রিভিশন করবেন। এখন একটা কথা মনে রাখেন, এই যে 5 প্রকার আদালত, যে কোনো আদালত ডিক্রি দিলে, এই আদালতগুলো যদি ডিক্রি দেন, দেখেন এক কথায় আপনারা মনে রাখবেন, এই 5টি আদালতের যে কোনো আদালত যদি একটা ডিক্রি প্রদান করে, কি প্রদান করে? ডিক্রি প্রদান করলো। এই ডিক্রির বিরুদ্ধে ধরেন এই 5 প্রকার আদালত ডিক্রি দিলেন, যে কোনো আদালত, দেখেন যে কোনো আদালতের ডিক্রির বিরুদ্ধে রিভিশন কোথায় হবে? যে কোনো আদালতের ডিক্রির বিরুদ্ধে রিভিশন হবে হাইকোর্ট ডিভিশনে। দেখেন ভালো করে খেয়াল করেন, যে কোনো আদালতের ডিক্রির বিরুদ্ধে আপনাকে রিভিশন করতে হবে কোথায়? রিভিশন করতে হবে হাইকোর্টে। ডিক্রির বিরুদ্ধে রিভিশন মানে হাইকোর্ট। ডিক্রির বিরুদ্ধে রিভিশন মানেই হচ্ছে হাইকোর্ট। হ্যাঁ, অনেকেই চমৎকার কমেন্ট দিচ্ছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন আমি কি বললাম, সহকারী জাজ, সিনিয়র সহকারী জাজ, যুগ্ম জেলা জাজ, অতিরিক্ত জেলা জাজ এবং জেলা জাজ। এই 5টি আদালত, যে কোনো আদালত ডিক্রি প্রদান করলে রিভিশন দায়ের করতে হবে হাইকোর্টে। দেখেন এটা বুঝতে পেরেছেন কিনা, এইটুকু বুঝতে পেরেছেন কিনা। এই যে 5টি আদালত, এই 5টি আদালত যে কোনো একটা ডিক্রি দিলে সেই ডিক্রির বিরুদ্ধে রিভিশন হাইকোর্টে। এক কথায় মনে রাখবেন, এই একটা টেকনিক মনে রাখলেই আপনারা এখান থেকে যেভাবে প্রশ্ন করা হোক একটা প্রশ্নের উত্তর করতে পারবেন। কারণ এরকম প্রশ্ন হতে পারে, সহকারী জাজ আদালত একটা ডিক্রি প্রদান করলেন, ওই ডিক্রির বিরুদ্ধে রিভিশন হবে কোথায়? যেখানে দেখবেন ডিক্রি, সেখানেই আপনি রিভিশন করতে চাইলে হাইকোর্ট বিভাগে রিভিশন দায়ের করতে হবে। কথা ক্লিয়ার?
বুঝতে পেরেছেন কিনা দেখেন এইটুকু সত্যি লাগছে আজকে, বুঝছেন? দেখেন আমরা পাঁচ প্রকার আদালতের নাম দেখলাম। এই 5 প্রকার আদালত যে কোনো একটা ডিগ্রি প্রদান করলেই আপনাকে যাইতে হবে হাইকোর্ট ডিভিশনে, হাইকোর্টে। ওকে লিখুন, যারা বুঝতে পেরেছেন ওকে লিখুন। এখানে যদি কারো কোনো প্রশ্ন থাকে লিখবেন। হাইকোর্ট 90 দিন, ঠিক আছে? হাইকোর্ট খুবই নেট প্রবলেম, খুবই প্রবলেম আজকে, কেন জানি না। বুঝতে পেরেছেন? ওকে, অর্থাৎ 5টি প্রকার। এই যে আমরা সহকারী, সিনিয়র সহকারী, যুগ্ম, অতিরিক্ত, জেলা জাজ, 5 প্রকার আদালতের যে কোনো প্রকার, যে আদালতে, যে এই যে 5 প্রকার আদালতের যে কোনো একটা আদালত যদি ডিক্রি প্রদান করে, ওই ডিক্রির বিরুদ্ধে আপনি রিভিশন করতে হবে হাইকোর্টে। থাকেন আজকে আচ্ছা, তাহলে আপনি মঙ্গলবার আসেন কাগজপত্র নিয়ে, তারপরে আমি কোর্টে আলাপ করবো। হ্যাঁ, আচ্ছা। তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, এই যে 5 প্রকার আদালতের ডিক্রির বিরুদ্ধে আমরা দেখলাম রিভিশন হাইকোর্টে। এখন চলুন আমরা, এটা যদি হয় আদেশ, ধরেন এটা আদেশ, আদেশের বিরুদ্ধে যদি রিভিশন হয়, আমরা তো জানি দেখা যাচ্ছে ডিক্রির বিরুদ্ধে রিভিশন, আদেশের বিরুদ্ধে তো আমরা রিভিশন করতে পারবো, তাই না? এখন দেখি আমরা আদেশের বিরুদ্ধে যদি হয়, এটা আদেশ, একটা আদেশের বিরুদ্ধে আপনি রিভিশন করতে চাচ্ছেন, এটা যদি হয় আদেশ, তো তখন কোথায়, কোন আদেশের বিরুদ্ধে আপনি রিভিশন করবেন? দেখেন, সহকারী জাজ আদালতের যে কোনো আদেশ প্রদান করলে আপনাকে যেতে হবে জেলা জাজ আদালতে। সহজ কথা, আদেশের বিরুদ্ধে যদি চান, এটাও সহকারী জাজ আদালতে। অতিরিক্ত জেলা জাজ, এটা যাইতে হবে হাইকোর্টে আদেশের বিরুদ্ধে, জেলা জাজের আদেশের বিরুদ্ধে হাইকোর্টে। তো দেখেন, আদেশের বিরুদ্ধে যদি আপনি রিভিশন করতে চান, সহকারী জাজ আদালত, এই আদেশের বিরুদ্ধে আপনি রিভিশন করবেন জেলা জাজের নিকট করতে হবে। সিনিয়র সহকারী জাজ আদালতের কোন আদেশের বিরুদ্ধে রিভিশন করবেন জেলা জাজ আদালতে যেতে হবে। অতিরিক্ত জেলা জাজের হাইকোর্টে যেতে হবে, জেলা জাজের রিভিশন হাইকোর্টে যেতে হবে যদি আদেশের বিরুদ্ধে করতে চান। এখানে বাকি থাকলো একটা, এই যে ব্যক্তিটা যুগ্ম জেলা জাজ, তার একটা আদেশ দিল, ওই আদেশের বিরুদ্ধে আপনি রিভিশন করতে চাচ্ছেন। আদেশের বিরুদ্ধে রিভিশন 2টা আদালতে যেতে পারে, একটা যেতে পারে জেলা জাজ আদালতে, আরেকটা যেতে পারে হাইকোর্টে। কিভাবে? যদি জেলা জাজ 5 কোটি টাকা মাইনাস অনূর্ধ্ব 5 কোটি, অনূর্ধ্ব 5 কোটি, এটা কোটি, হ্যাঁ 5 কোটি লিখে রাখি, দেখেন 5 কোটি অনূর্ধ্ব 5 কোটি টাকা পর্যন্ত যদি কোনো মোকদ্দমার বিষয়বস্তুর একটা আদেশ দেন, যেতে হবে জেলা জাজে। আর যদি 5 কোটি প্লাস, 5 কোটি টাকার ঊর্ধ্বে যদি কোনো আদেশ দেন, হাইকোর্টে। দেখেন, টেকনিকটা শিখে রাখুন, এই টেকনিকটা ফলো করলে আপনারা রিভিশন সম্পর্কে আর কোনো প্রবলেম হবে না আমি মনে করি। এই টেকনিকটা, এই সূত্রটা যদি আপনি জানতে পারেন, তাহলে রিভিশন সম্পর্কে আপনার আর কোনো প্রবলেম হবে না। এক কথায় মনে রাখবেন, যদি ডিক্রি লেখা থাকে, যদি ডিক্রি লেখা থাকে, ডিক্রি, যে কোনো আদালতের ডিক্রির বিরুদ্ধে রিভিশন কোথায়? হাইকোর্ট। যে কোনো আদালত, এই যে কোনো আদালতে ডিক্রির বিরুদ্ধে রিভিশন হাইকোর্ট। শুধুমাত্র আদেশের ক্ষেত্রে কিছু তারতম্য আছে। আদেশ তো আদেশই, আপনি তো জানেন। অতিরিক্ত জেলা জাজ বা জেলা জাজ, এই ব্যক্তিগণ যে কোনো আদেশ দিলে এই আদেশের বিরুদ্ধে রিভিশন হাইকোর্টে যাইতেই হবে। ডিক্রি দিলে তো হাইকোর্টে যাইতে হবে। তবে সহকারী জাজ যে কোনো আদেশ দিলে জেলা জাজ, সিনিয়র সহকারী জাজ আদেশ দিলে জেলা জাজ, যুগ্ম জেলা জাজ যদি 5 কোটি টাকার উপরে আদেশ দেন তাহলে হাইকোর্টে, ঠিক আছে? এবং তিনি যদি 5 কোটি অনূর্ধ্ব আদেশ দেন জেলা জাজে,
তাহলে দেখেন এই যে আদেশটা যখন 5 কোটি টাকার উপরে চলে যাবে তখন কিন্তু ওই আদেশের বিরুদ্ধে রিভিশন করতে হলে হাইকোর্টে যেতে হবে। মুসলিউদ্দিন, আবার বলবো, আপনার মনোযোগ কোথায় থাকে? এইভাবে সহজভাবেই তো বলতেছি। দেখেন আমি আবারও বলে দিচ্ছি, 5টা আদালত আমরা জানি। যারা আবারও নতুন ভাবে যুক্ত হয়েছেন সবার উদ্দেশ্যে বলবো, যারা নতুন ভাবে যুক্ত হয়েছেন সবার উদ্দেশ্যে বলি, এই 5টি আদালত যে কোনো ডিগ্রি প্রদান করলে, 5টি আদালতের যে কোনো একটা আদালত হতে পারে সহকারী, হতে পারে সিনিয়র সহকারী জাজ, হতে পারে যুগ্ম জেলা জাজ, হতে পারে অতিরিক্ত বা জেলা, যে কোনো ডিক্রির বিরুদ্ধে, এই 5টি আদালতের যে কোনো ডিক্রি, যদি সেটা হয় ডিক্রি মানেই হাইকোর্ট, মনে রাখবেন, ডিক্রি মানেই হাইকোর্ট। এই 5টা আদালতের যে কোনো আদালত ডিক্রি দিলে সেটাই সরাসরি হাইকোর্টে রিভিশন করতে হবে। যদি এখানে 5টি আদালতের মধ্যে আদেশগুলোর ক্ষেত্রে একটু ব্যতিক্রম, আদেশ মানে সহকারী জাজ একটা আদেশ দিলেন, আপনি ওই আদেশের বিরুদ্ধে রিভিশন করবেন জেলা জাজের নিকট। সিনিয়র সহকারী কোনো একটা আদেশ দিলেন, ওই আদেশের এগেইনস্টে আপনি রিভিশন করবেন জেলা জাজের নিকট যাইতে হবে। যুগ্ম জেলা জাজ এখানে দুই ভাবে হয়। 5 কোটি টাকার উপরে কোনো আদেশ দিলে হাইকোর্টে রিভিশন, 5 কোটি টাকার নিম্নে কোনো আদেশ দিলে জেলা জাজের নিকট। যুগ্ম জেলা জাজ কিন্তু 2টা ভাগে বিভক্ত হয়ে যায়, এবং অতিরিক্ত জেলা জাজ বা জেলা জাজ হাইকোর্টে যাইতে হবে, এটা তো স্বাভাবিক বিষয়। হ্যাঁ।